পৃথিবীর মানচিত্রে ১৯৫টি স্বাধীন দেশ অবস্থান করছে। বাংলাদেশ তার মধ্যে একটি স্বাধীন দেশ, যে দেশের একটা বিরাট অংশ দারিদ্র্য সীমার নিচে অবস্থান করছে। সে দেশেরই সবচেয়ে সম্ভাবনা ও শক্তির দিক হচ্ছে তার জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে বাংলাদেশ স্বল্প আয়ের দেশ থেকে মধ্য আয়ের দেশে পরিণত হওয়া সময়ের ব্যাপার মাত্র। এই জনগোষ্ঠীর অর্ধেকই হচ্ছে নারী, আর এই নারীদের একটা উল্লেখযোগ্য অংশই হচ্ছে গ্রামীণ নারী গোষ্ঠী। দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, এই প্রবাদটিকে কাজে লাগাতে হলে দেশের উন্নয়নে নারী পুরুষ সবাইকে একসাথে হাত লাগাতে হবে। স্বাধীন বাংলাদেশের রূপকার বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তার ভাষণে পুরো জাতি সব ভেদাভেদ ভুলে পাকিস্তানি হানাদারদের পরাজিত করে স্বাধীন বাংলার সূর্য ছিনিয়ে আনে। প্রতিষ্ঠিত হয় সোনার বাংলা। বঙ্গবন্ধু সবসময় দেশের উন্নয়নে নারীদের সরব অংশগ্রহণের কথা বলতেন। নারীর অধিকার প্রতিষ্ঠায় তিনি নানামুখী ব্যবস্থা গ্রহণ করেন। তারই সুযোগ্য উত্তরসূরি ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও জনমানুষের কন্যা, জননেত্রী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবার স্বপ্নকে সফল করতে নিরলস মেধা ও শ্রম দিয়ে যাচ্ছেন। সামাজিক কর্মকাণ্ড অন্যান্য ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এনেছেন নারীরা। রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে নারীর অংশগ্রহণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পৃথিবীর বুকে বাংলাদেশকে অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রযুক্তির দিক দিয়ে উল্লেখ করার মতো একটি দেশে পরিণত করতে শেখ হাসিনা ও তার সরকার নিরলসভাবে কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন। নারীর অধিকার প্রতিষ্ঠায় তার কণ্ঠস্বর সবসময় সবার উপরে। তার নেতৃত্বে নারীরা এগিয়ে যাবে। তথ্য আপা আমাদের তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন কার্যক্রমের আওতায় বাংলাদেশের গ্রামীণ, দরিদ্র, সুবিধাবঞ্চিত এবং কম সুবিধাপ্রাপ্ত ও তৃণমূল মহিলাদের দোরগোড়ায় তথ্য সেবা পৌঁছে দিয়ে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাদের জীবনের দৈনন্দিন সমস্যার সমাধানে অভূতপূর্ব অবদান রাখছে। আমি এসেছি তথ্য আপা কেন্দ্র থেকে। এটা কি জিনিস আপা? এটা হচ্ছে এই যে আপনাদের মতো নারীরা যারা পিছিয়ে আছেন তাদের আধুনিক করে তোলার জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য, সমাজে একটা শক্ত অবস্থান তৈরি করার জন্য একটা প্রকল্প। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় মহিলা সংস্থার তত্ত্বাবধানে আপনাদের জন্য একটা প্রকল্প চালু করা হয়েছে। সেটার নাম তথ্য আপা প্রকল্প। আপনারা দলবল সহকারে তথ্য কেন্দ্রে আসবেন। তথ্য কেন্দ্রে আপনাদের সমস্যার কথা বলবেন। নিয়মিত তথ্য কেন্দ্রের সাথে যোগাযোগ রাখবেন। অবশ্যই আফা, আমরা বাকি করে বুঝাইয়া কমু আর তথ্য কেন্দ্রে যাবো। তাহলে আজ এটি ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন মহিলা সংস্থার একটি প্রজেক্ট তথ্য আপা, যারা প্রযুক্তির সেই সহযোগিতা থেকে অনেক সময় বঞ্চিত হচ্ছে, তাদের কাছে প্রযুক্তির ব্যবহার এবং সহযোগিতার হাত বাড়িয়ে তথ্য আপারা ঘরে ঘরে চলে যাচ্ছে এবং বিভিন্নভাবে তারা কম্পিউটারের মাধ্যমে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করে। আমাদের বর্তমান সরকার, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা শুধু আমাদের ডিজিটাল বাংলাদেশের স্বপ্নই দেখাচ্ছেন না, স্বপ্ন এখন আমাদের বাড়ির দোরগোড়ায়। ইতিমধ্যে আমাদের 13টি উপজেলায় এই কার্যক্রম চলছে এবং এই 13টি উপজেলার পরবর্তীতে আমরা আশা করছি সারা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে জন্য আমরা এই সুযোগটি পৌঁছিয়ে দিতে পারি। আর সেই কাজগুলোই আমরা করে যাচ্ছি আপনাদের সবার সহযোগিতা করতে। আপা, আপনাকে আমার একটা সমস্যার কথা বলি। হ্যাঁ বলেন, দেখি কি সমস্যা আপনার। আমি একটু ওয়েবসাইট দেখি, তার পরবর্তীতে আমি শিক্ষা স্যারের সাথে একটু কথা বলে দেখতেছি।
স্যার নমস্কার, শুনছি প্রাইমারি স্কুল থেকে কোনো বেতন নেয় না, কিন্তু স্যার আমার তো 4-5 ছেলে মেয়ে, 20-50 টাকা করে বেতন নেয়। আর বাবা খুব টাকা কম আয় করে, তাতে আমাদের সংসারে চলে না। এখন আমরা কি করব? আপনাদের কিছু করার আছে স্যার? আমাদের প্রাথমিক শিক্ষাটা মূলত বাধ্যতামূলক এবং অবৈতনিক, তো সুতরাং এখানে ভর্তি, বই বিতরণ বা উপবৃত্তি, যে কোনো বিষয়, বেতন, কোনো কিছু ব্যাপারেই আমাদের এখানে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি ফি বা অন্য কোনো টাকা নেওয়া হয় না। শুধু পরীক্ষার একটি ফি আছে নির্ধারিত, সেই ফিটি নেওয়া হয়। তো সুতরাং এ ব্যাপারে আমাদের প্রত্যেকটি প্রধান শিক্ষকদেরকে মাসিক সমন্বয় সভাগুলি বলে দেওয়া হয় এবং আমরা যখন উঠান বৈঠকে তথ্য আমাদের মাধ্যমে উঠান বৈঠকে যখন আমরা হাজির হই তখন এই কথাগুলো বলে থাকি। তো আপনার এই ব্যাপারে যদি কোনো অভিযোগ থাকে অবশ্যই আমার অফিসে আসবেন, আমরা ওই স্কুলের হেডমাস্টারকে বলে আমরা সেই বিষয়টি সুরাহা করব। আপনারা জানেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। স্বাধীনতা যুদ্ধে যেমন নারী পুরুষ নির্বিশেষে আমরা সম্মিলিতভাবে কাজ করেছিলাম বলি এত স্বল্প সময়ের যুদ্ধে আমরা জয়ী হতে পেরেছিলাম, ঠিক তেমনি এখন এই মুক্তির সংগ্রামে আমরা নারী পুরুষ নির্বিশেষে জয়ী হইলেই আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন আমরা মুক্তি পেতে পারবো এবং আমাদের সোনার বাংলা হবে। মহিলাদের মধ্যে তথ্য প্রযুক্তির সেবা পৌঁছে দেওয়ার জন্য তথ্যাপন নামে আমরা একটা প্রকল্প নিয়েছি, যেগুলি নাকি উপজেলা লেভেলে আমরা সেগুলি করছি। আমরা মনে করি যে এটা সফল একটা প্রকল্প আমাদের, এবং এতে আমরা এই নলেজ ব্যাংক, ওয়েব পোর্টাল এবং আমরা কল সেন্টার করেছি। সফল হব, বঙ্গবন্ধু সোনার বাংলা তৈরি হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। www.tothoapa.gov.bd এখানে নারী বিষয়ক তথ্য, ভিডিও চিত্র, অ্যানিমেশন, কন্টেন্ট সহ অনেক আধুনিকভাবে তুলে ধরা হয়েছে। এটি এতই আধুনিকভাবে করা যাতে শিক্ষাবিদ, গবেষক, লেখক সহ সমাজের নানান স্তরের মানুষ এটির সুবিধা ও সেবা গ্রহণ করতে পারেন। নারীর ক্ষমতায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় যে সকল কাজ করে যাচ্ছে তার মধ্যে তথ্যপা একটি অন্যতম প্রকল্প। আমরা যদিও এই প্রকল্পটি পাইলট হিসেবে শুরু করেছি এবং এই প্রকল্পের মাধ্যমে আমাদের যে উপজেলাগুলোতে এই তথ্যপা কাজ করে যাচ্ছে সেখানে নারীদের, যারা দুস্থ নারী আছে, যারা শহরে যেতে পারেন না, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে যেতে পারেন না, তাদের ঘরে গিয়ে আমাদের এই তথ্য আপারা সেবা দিয়ে থাকেন। স্কাইপিতে বিদেশে ছেলেদের সাথে যে বৃদ্ধ মা কথা বলার যে তৃপ্তি, সেটি এই প্রকল্পের মাধ্যমে সম্ভব হয়েছে। আমাদের বর্তমান সরকার যে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে না শুধু, সেটা বাস্তবে রূপান্তরের জন্য আমাদের এই তথ্য আপা চমৎকারভাবে কাজ করে যাচ্ছে। আমরা আশা করি যে এই তথ্য আপার মাধ্যমে এই কম্পিউটার প্রযুক্তি যেটি আছে, সেই যে গ্রামে যে আমাদের এই তথ্য আপা তার ল্যাপটপটি সাথে করে নিয়ে যে সেবা দিয়ে যাচ্ছেন, সেটি এই সরকারের সাফল্যকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সামনে এই ধারা আরও অব্যাহত থাকবে। স্যার, আমার স্বামী বিদেশ, তো আমি আমার স্বামীর সাথে কিভাবে সহজে যোগাযোগ করতে পারবো? আমাদের তথ্য কেন্দ্রে স্কাইপের মাধ্যমে আপনি আপনার স্বামীর সাথে কথা বলতে পারেন। শুধু কথাই বলতে পারবেন না, তাকে দেখতেও পারবেন। আর স্কাইপের মাধ্যমে আপনি ডাক্তার, কৃষিবিদ এদের সাথেও আপনার সমস্যা নিয়ে কথা বলতে পারেন। আমাদের হেড অফিসে একটা কল সেন্টারের নাম্বার আছে, সেখানে আপনি ফোন করে আপনার সমস্যার সমাধান পেতে পারেন। আমাদের কল সেন্টারটির নাম্বার হচ্ছে 10922। এখানে আপনি ফোন করলে যে কোনো সমস্যার সমাধান অতি সহজে পেয়ে যাবেন। আর সেখানে রয়েছে আমাদের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এজেন্টরা। আপনি নিঃসংকোচে তাদের কাছে আপনার কথা বলতে পারেন। কি হলো, আপনারা সবাই আমার কথা বুঝতে পেরেছেন? আমি জাতীয় মহিলা সংস্থার তথ্য প্রজেক্ট থেকে আসছি। এখানে মহিলাদের বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হয়ে থাকে। তার মধ্যে যে অনলাইন বেস বিভিন্ন সেবা আছে, এর মধ্যে অনার্স ভর্তি হওয়ার আবেদন চলছে এই মুহূর্তে। তো আমি বাড়ি বাড়ি সেবা প্রদান করার সময় একজন মেয়ে যে অনলাইনে আবেদন করতে চাচ্ছে অনার্স ভর্তির, তো আমরা তার বাড়িতে এসেছি, সেখানে আমরা মেয়েটার সাথে কথা বলছি এবং সে আবেদন করবে, তার কাগজপাতি নিয়ে আসছে। তো আবেদনের জন্য তার কাগজপাতি নিয়ে আমি ভর্তির ফর্মটা বের করছি, কিভাবে ভর্তি হবে সে বিষয়ে তাকে সেবা দিচ্ছি। এই প্রকল্পের মাধ্যমে 6টি কম্পোনেন্টে কাজ করা হচ্ছে। সেটা হচ্ছে মহিলাদের স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, আইনগত সহায়তা,
তারপরে এন্টারপ্রেনিয়রশিপ এবং কর্মসংস্থান। তথ্য আপা প্রকল্পটি আমাদের মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটি ইউনিক একটি প্রজেক্ট। নাগরিক সুবিধা পাওয়ার একটি বিরাট সুযোগ। এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ মহিলাদের দোরগোড়া পৌঁছার উপজেলা প্রশাসনের একটি সুযোগ সৃষ্টি হয়েছে। এই তথ্য আপা প্রকল্পের তথ্য কেন্দ্রে 3 জন কর্মী আছেন, তার মধ্যে একজন আছেন তথ্য সহকারী এবং 2 জন আছেন জুনিয়র তথ্য সহকারী। এই জুনিয়র তথ্য সহকারীরা গ্রামে একেবারে প্রত্যন্ত অঞ্চলে ঘরে ঘরে গিয়ে মহিলাদের যারা বাংলাদেশের সুবিধা বঞ্চিত, দরিদ্র এবং কম সুবিধাপ্রাপ্ত মহিলা যারা তথ্য প্রযুক্তির আওতায় এখনও সরাসরি কোনো প্রযুক্তির আওতায় আসতে পারেনি, তাদের কাছে গিয়ে এই সেবাসমূহ প্রদান করছে। তারপরে আরও আমরা দেখেছি যে যে স্কুলের গ্রামের যে মেয়েরা যারা পড়াশোনা করছে, তারা হয়তো অনেক কষ্ট করে কোনো রকমের স্কুলে লেখাপড়া করছে, তারা চাকরির কোনো সুবিধা পাচ্ছে না, বই কিংবা কোনো তথ্য তারা ব্রাউজিং করে ইন্টারনেট ব্রাউজিংয়ের মাধ্যমে সংগ্রহ করতে পারছে। তথ্য আপা প্রকল্পটা আসলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়িত একটা প্রকল্প, যেটা একটা উদ্দেশ্য বলতে গেলে প্রথমে বলতে হয় যে এটা নারীদের তথ্যে প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য প্রকল্পটা কাজ করছে। যারা আমাদের সেবাঘড়িতে আমাদের এপ্রিল 15 পর্যন্ত 2,14,962 জন আমাদের সেবাঘড়িতে আছে। জীবনকে আরও উন্নত করার জন্য, জীবন মানকে আরও সহজ করার জন্য এই আমাদের এই তথ্য আপা প্রকল্প তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে আমি মনে করি। এবং এই প্রসারের জন্য আমরা মনে করি যেটা এই প্রকল্পটা সেকেন্ড ফেজ, দ্বিতীয় পর্যায়ে আমরা উন্নীত করব এবং তখন আরও বেশি উপজেলা নিয়ে আরও বেশি মহিলাদের যাতে আমরা এই প্রকল্পের সুবিধাগুলো দিতে পারি সেই চিন্তাভাবনা আমাদের রয়েছে এবং সেজন্য আমরা কাজ করে যাচ্ছি।